কথা হবে না, কি কথা ঠিক না বেঠিক? তো ঈদে মিলাদুন্নবী তো দলিল আছে, তা আপনি মানবেন না কেন? ঈদের দিন মিলাদুন্নবীর বিপক্ষে তো দলিল নাই, পক্ষে দলিল আছে, তো আপনি মানতে হবে। সুতরাং আমরা ঈদে মিলাদুন্নবী পালন করব। কথা হলো কি, আমরা বিভ্রান্ত করতে চাই না, আমরা ফেতনা করতে চাই না। যদি কেউ দাঁড়াই পরে পড়ুক, যদি কেউ পয়সা পরে পড়ুক, যদি কেউ হুইয়া পরে পড়ুক, যদি কেউ গৈরেই পরে পড়ুক, যদি কেউ মইরে যেয়ে পরে পড়ুক, যদি কেউ তাজা থাকতে থাকে পড়ুক, কিন্তু এইটা জায়েজ নাই, ওইটা ফতুয়া, ওইটা হারাম, ওইটা বেদাত, ওইটা শিরক, এ কথা বলার অধিকার আপনার নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এ কথা বলার আপনার ইখতিয়ার নাই, কারণ এটা নাই। আপনি ভালো কাজ পারলে করবেন, না পারলে আপনি কাউকে নিষেধ করার কোনো অধিকার আপনার নাই। এটা পড়া যাবে না, নাই যাবে না। কোথায় পাইলেন? আছে তো দলিল আছে, 241টা দলিল তো মিলাদের পক্ষে আছে, কিন্তু আপনার মিলাদ নাই, এইটা দলিল একটাও নাই। কথা ঠিক না বেঠিক বলেন? সুতরাং আল্লাহ পাক বেশি লোক লাগে না। আল্লাহ পবিত্র কোরআন শরীফের ছোট্ট একটি কথার মধ্যে তিনি বলে দিয়েছেন যে, তাফসীরের মধ্যে আসছে যে ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। বলুন আল্লাহু আকবার। অধিকাংশ জাহান্নামী হবে, অধিকাংশ গোমরা হয়ে যাবে, অধিকাংশ ভালো হয়ে যাবে। তার মানে কি? অধিকাংশ ভালো হবে, আবার অধিকাংশ গোমরা হয়ে যাবে। তাহলে এখন প্রশ্ন করা হয়েছে তাফসীরে যে অধিকাংশ ভালো হবে আবার অধিকাংশ খারাপ হবে, এটার অর্থ কি? তার মানে হলো, ভালো মানুষ যদি সংখ্যায় কমও থাকে, আল্লাহ রসুলের মহব্বতের সংখ্যার লোক যদি কমও থাকে, তাদের আল্লাহর কাছে অনেক লক্ষ লক্ষ কোটি গুণ তাদের আল্লাহ মর্যাদা বেশি। বলেন না সুবহানাল্লাহ? সুতরাং আমাদের কে কি বললো না বললো এটা আমাদের প্রয়োজন নাই। আমাদের একটাই মাত্র কথা হলো, আমার রসুলের শানে আমরা রসুলের মহব্বত অন্তরে পয়দা করব, আমার রসুলের ভালোবাসা আমাদের অন্তরে নেব। হয়তো বা হতে পারে একদিন এই দরুদের শব্দটা, একদিন এই ভালোবাসাটা আল্লাহ নবী কিয়ামতের ময়দানে, পুলসিরাতের ময়দানে একটা নেকির অভাব পড়ে যাবে উম্মত। সেদিন আমার নবী ছাড়া আপনাকে কেউ রেহাই দিতে পারবে না, সেদিন কেউ সুপারিশ করতে পারবে না, কেউ শাফায়াত করতে পারবে না। একমাত্র আমার রসুল বলবেন, এই উম্মতের পালার বাড়িটা আমার সামনে ওজন করেই দেখাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সামনে ওজন করাও। ফেরেশতা 4 বার পর্যন্ত ওজন করাই দেখাবে। 4 বার ওজন করানোর পরেও তখন ফেরেশতা 3 বার ওজন করানোর পরে ফেরেশতা বলবে, আল্লাহ নবী দেখেন তো, বারবার তো দেখছি একটা নেকির অভাবের কারণে নেকির পালাটা হালকা হয়ে যাচ্ছে। আল্লাহ নবী বলেন, এই ব্যক্তি কি আমার সামনে দরুদ শরীফ পড়ে নাই? চিৎকার দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ওই বনগ্রাম সালিহা খানকা শরীফ, মদিনাতুন নূর জামে মসজিদের ঈদে মিলাদুন্নবী পালন করেছি, সেখানে তো অনেকবার দরুদ শরীফ আদায় করছি। আল্লাহ নবী বলছেন, ওই দরুদের কথা আমার ওয়াদা আছে, আমার রসুলের শানে যদি একবার দরুদ শরীফ পাঠ করে, আমার রসুল তাকে সুপারিশের অধিকার দেওয়া হবে। আমার রসুল তার কুদরতি হাতটা পালার ভিতরে দিয়ে দেবে, সাথে সাথে তা পালা ভারী হয়ে নিচের দিকে ডেবে যাবে। ফেরেশতা চিৎকার দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনার পবিত্র হাত, কুদরতি হাত যেই পালার ভিতর পড়ে গেছে, এখন তো আর পালাটা হালকা নাই, পালাটা ভারী হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের আপনার কোনো গুনাহ নাই, সমস্ত গুনাহটা আমার রসুলের শানে সব মাফ হয়ে গেছে। সুতরাং সেই নবীর উম্মত আমরা, সেই নবীর উম্মত হয়ে আজকে আমরা যদি রসুলের ভালোবাসা অন্তরে, মিলাদুন্নবীর মাস আপনার দাওয়াত পাইলেন, মিলাদুন্নবীর দিন দাওয়াত পাইলেন, আর ঘরে বসে টিভির পর্দায় বসে বসে আসলেন, আহারে, অথচ মিলাদুন্নবীর রসুলের শানে মহব্বত করতে পারলেন না। এত বড় কপাল পোড়া মুসলমান আর হতে পারে? কি কথা ঠিক না ঠিক বলেন? এর চেয়ে কপাল পোড়া মুসলমান হতে পারে না। আজকে মিলাদুন্নবীর মাস, রসুলের ভালোবাসা নাই, যার কারণে আল্লাহর মহব্বত অন্তরে পয়দা নাই, আপনার নিজেরও তাতে ভালোবাসা নাই। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন, আমিন। যাই হোক, মোনাজাত হবে, দোয়া হবে, অনেক আলোচনা ছিল, অনেক আলেম ওলামা পরে আসছে, আবার একটু আগে আসলে সময় দিতে পারতাম। মাসুদ আপনার মাসুম বিল্লাহ বিপ্লবী আসছিল, তারপরে আমাদের হাবেশাব আসছিল। এখন যেহেতু কথায় দু একটা কথা বলতেই হয়, মোনাজাত হবে, অনেক রাত হয়ে গেছে, আপনার সকল দোয়া করবেন ইনশাল্লাহ। আপনাদেরকে আরেকটি দাওয়াত দিচ্ছি, সকলে ইনশাল্লাহ আমার দাওয়াতটা কবুল করবেন। আমার আব্বা এই আগামী মাসের যে অক্টোবরের, তিনি 15 তারিখ অর্থাৎ 13 তারিখ 14 তারিখে মারা গেছেন। 15 তারিখ আমরা প্রতি বছর তার মিলাদ মাহফিল করি, আপনারা সকলে জানেন না? প্রতি বছর আপনার মিলাদ মাহফিল করি। আগামী 15ই অক্টোবর আমার আব্বার মিলাদ মাহফিল, আপনাদেরকে এখান থেকে সকলকে দাওয়াত দিলাম। কি সকলে দাওয়াত কবুল করলেন তো ইনশাল্লাহ? কে কে আছেন একটু হাত তুলে দেখেন ইনশাল্লাহ। সকলে আগামী 15 তারিখ সকলে থাকবেন। নারায়ে তাকবীর।